অনেকে মাঝে মাঝে বলে যে ইন্ডিয়া আবার বাংলাদেশ দখল করে লাইনি। আমিও বলি হ্যাঁ, দখল করতে আসো দাদারা, আসলে ঠেলা বুঝবা। কারণ শুধু কাশ্মীরের মতো সামান্য একটি অংশ ৪৭-এর পর থেকে আজ পর্যন্ত ১ কোটির কম মুসলমান কাশ্মীরে, তাদেরকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারো না। আমরা আছি ১৮ কোটি, সোজা করে ফেলবো। কারণ আমরা তো শাহজালাল উত্তরস্বরী, আমরা ইব্রাহিমের অগ্নিকুণ্ডে পড়া ওই বাবার সন্তান। মৃত্যু আমরা পরোয়া করি না, আমরা শাহাদাত খুঁজে বেড়াই। আমরা শাহাদাত খুঁজে বেড়াই। কি শাহাদাত খুঁজে বেড়ান না? শহীদি মৃত্যু চান না? আমরা তো স্বপ্ন দেখি, ওখানে শরীক হওয়ার স্বপ্ন দেখি। এই দেশটা আমাদের ছিল, আমাদেরই থাকবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য ইন্ডিয়া আমাদের দেশ চারিদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়া ওরা বরং নিরাপত্তার বলয়ে ঢুকছে। চারিদিকে বেড়া দিচ্ছে কাঁটাতার দিয়ে। তাহলে দেশটা আমাদের আছে আলহামদুলিল্লাহ। ক্ষমতায় ৫৩ বছরে কোনো হিন্দু প্রেসিডেন্ট হয়েছে? কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী হয়েছে? আমরা তো ঘুরি ফিরে, আমরা মুসলমানেরা। তো আপনারা সবাই মিলে একটা কাজ করেন, যেই দল করেন করেন, কিন্তু কোরআন সংবিধান হবে। কোরআন যদি সংবিধান হয় সবার লাভ হবে, দেশটা সোনার বাংলা হয়ে যাবে। যারা দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, যদি এবার একটু আইন বানাইয়া দইরা ১০০-২০০ হাত কেটে দেন, আগামী ৪০ বছর নেতারা ঠান্ডা পানি খাবে, দেশের টাকা চুরি করবেন। ঠেলার নাম বাবাজি। মায়ের উপরে মায়ের পাগল পর্যন্ত সোজা হয়ে যায়। এই জন্য ইসলাম শুধু ওয়াজ করে না, ইসলামে আইন আছে না নাই? ওয়াজ করলে যদি চোর ভালো হয়ে যেত, রাসূল মুহাম্মদ চোর ধরে ধরে ৫ মিনিট ওয়াজ করে দিত, হাত আর কাটত না। হযরত ওমরের সে কি আমরা কেউ বেশি ওয়াজ জানি? তো ওয়াজ করলে যদি মদখোর ভালো হয়ে যেত, উনার ছেলে আবু শাহমাকে উনি ৮০ বেত দিতেন না, ওয়াজ করে ছেড়ে দিতেন। এই জন্য ওয়াজের সাথে সাথে আইনের দরকার আছে কিনা? ১০০ বছর পুরাতন মসজিদ এই কিশোরগঞ্জে আছে, ১৫০ বছর আগের মসজিদও আছে, খুঁজলে পাবেন। ওই মসজিদে কতদিন পর্যন্ত ইমাম নামাজ পড়ায়? সে বানানোর পর থেকে ইমাম কি একজন না, চেঞ্জ হয়েছে? কথা বলেন না ভাইয়েরা, ইমাম পরিবর্তন হয়েছে কিনা? কিন্তু মাগরিবের নামাজ কি ৩ রাকাত পরিবর্তন হয়েছে? ক্ষমতায় বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, জাতীয় পার্টি আসবে, নেজাম ইসলাম আসবে, হেফাজত আসবে, জামাত আসবে, যেই আসুক, কোরআনকে সংবিধান বানায়া দেন। কোরআন মানতে সবাই বাধ্য হবে। কোরআন যখন চালু হয়ে যাবে, প্রধানমন্ত্রীও চুরি করবে না, করলে তার হাতও কেটে দেয়া হবে। শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে। শান্তি এমনভাবে আসবে, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। দেশের টাকা যদি লুটপাট না হয়, চুরি না হয়, ডিম আর ১২ টাকা দিয়ে কিনে খেতে হবে না, সয়াবিন তেল ২৫০ টাকায় কিনতে হবে না। মৌলিক চাহিদা রাষ্ট্র পূর্ণ করবে। যখন দেশে অ্যাভেলেবেল টাকা থাকবে, মূল কাজে সরকার ভর্তুকি দেবে, গরিব থাকবে না। ওমরের জামানায় ভিক্ষুক পেত না খুঁজে, জাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার লোক আর ছিলই না। এটা সেই ইসলাম, এটা সেই ইসলাম। এই জন্য আসুন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের লক্ষ্য দিনের বিজয়, আমরাও আমাদের জীবনের লক্ষ্য বানাবো দিনের বিজয়। এখন রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠালেন? রাসূলের জীবনের লক্ষ্য নিয়ে আল্লাহ কোরআনে ৩টি সূরাতে আলোচনা করেছেন, যেটা আমি পড়েছি। সূরা সফ আয়াত নাম্বার ৯, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার ২৮, সূরাতুত তাওবাহ আয়াত নাম্বার ৩৩। সূরা ৩টা, আয়াত ৩টা, কিন্তু কথা একটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এক কথা আল্লাহ ৩ বার বলেছেন, তিনি আল্লাহ যিনি নবী মুহাম্মদকে পাঠিয়েছেন হুদা দিয়ে। হুদা মানে কোরআন, ওয়াদিনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সত্য ধর্ম মানে ইসলাম। এবার আপনাদের থেকে শুনবো, সত্য ধর্ম কি? আবার বলুন, সত্য ধর্ম কি?
তাহলে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সত্য না অসত্য? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহর কাছে ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। বাকি যত ধর্ম সব অসত্য, সব বাতিল। এজন্য আমরা ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র ধর্ম বলবো? মাশাআল্লাহ, ভুল করা যাবে না। আমাদের কিছু ভাইয়েরা ভুল করে, আমরাও বলি, মাঝে মাঝে বলে ফেলি, স্লিপ অফ টাং হয় যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ মানে কি? অনেকগুলাই শ্রেষ্ঠ, তার মাঝে এটা এক নাম্বার, এই তো কথা। এটা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ, আর এটা হলো সবগুলার মাঝে শ্রেষ্ঠ। তাহলে তো আপনি আরো শ্রেষ্ঠ আছে স্বীকৃতি দিলেন, দেওয়ার পরে একটাকে এক নাম্বারে রাখলেন। তো ইসলাম কি অনেক ধর্মের মাঝে সেরা না একমাত্র ধর্ম? বাকি সব বাতিল। জাল টাকা টাকা নয়, জাল ভোট ভোট নয়, জাল দলিল দলিল নয়। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলা আসলে ধর্মই না। আমরা ভুল করতে করতে হিন্দু ধর্মকেও সনাতন ধর্ম বলি। আমাদের বাংলাদেশি সাংবাদিকরা বলে, অনেক ফেসবুক ইউজার দেখি হিন্দুদের যখন মূর্তি পূজা আসে তখন পোস্ট দেয়, সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি পূজার শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। প্রাচীন শব্দের বাংলা আরেকটা অর্থ হলো পুরাতন। আচ্ছা বলুন তো, আদমের ধর্ম কি হিন্দু ধর্ম ছিল না ইসলাম? তো পুরাণ ধর্ম কোনটা? আচ্ছা, এর সে কি পুরাণ আরেকটা ছিল? পৃথিবীর প্রথম মানুষ কে? চুপ থাকেন না, শীত লাগে তো, জোরে কথা বলে শীত যাইব গা। বলেন, প্রথম মানুষ কে? আদমের ধর্ম কি হিন্দু ধর্ম? কি ছিল? তাহলে সনাতন ধর্ম কোনটা হবে? ডেফিনিট ইসলাম, নিঃসন্দেহে পুরাতন ধর্ম ইসলাম। আদম আলাইহিস সালামের যুগে মূর্তি পূজাই ছিল না, শীষ আলাইহিস সালামের যুগে মূর্তি পূজাই ছিল না। মূলত মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এর আগে শত শত বছর চলে গেছে, তখন পৃথিবীতে কোনো মূর্তি ছিল না। ও প্রিয় ভাইয়েরা, হযরত আদমের ধর্ম হলো এক নাম্বার ধর্ম পৃথিবীর। উনার ধর্ম ইসলাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমকে মুসলিম বলা হয়, তিনি মুসলিম নাম রেখেছেন আমাদের, তিনি নিজেও ছিলেন মুসলিম। আল্লাহ তাআলা বলছে, ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইসমাইল, হযরত ইসহাক। ইসহাকের সন্তান ছিল হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাইল, উনার সন্তানদেরকে বলে বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের নবী মূসা, বনি ইসরাইলের নবী ঈসা। তো ইব্রাহিমের ধর্ম যদি ইসলাম হয়, নবী মূসার ধর্ম ছিল ইসলাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম তো আমাদের নাম রাখছে মুসলিম। তাহলে ইব্রাহিম তার পরবর্তী সন্তানদেরকে বলছে, এই তোরা সবাই মুসলমান। তো উনার সন্তান তো হযরত ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের পরবর্তী প্রজন্ম মূসা, ঈসা। তো তাদের বাপদাদা যদি মুসলিম হয়, তারা মাঝখান দিয়ে ইহুদি হবে কেমনে, খ্রিস্টান হবে কেমনে? এজন্য মূলত তাদের ধর্মটাও ছিল ইসলাম। পরবর্তীতে ওরা নিজেদেরকে নাসারা পরিচয় দিত, মুসলিম পরিচয় দিত না। এটা তারা কোপাল ফোরা। যেমন বাংলাদেশে আমরা সবাই বলি আমরা মুসলিম, কিন্তু যারা কাদিয়ানি তারা ডিরেক্ট নিজেদেরকে মুসলিম বলে না, তারা বলে আহমদিয়া মুসলিম। কি জানেননি আপনারা? জানেননি? যারা কাদিয়ানি তারা নিজেদেরকে কি বলে? তারা আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা, আমরা যেখানে যারা আছি, আমরা কি নিজেদেরকে মুসলিম ছাড়া কিছু বলি? আমরা বলি আমরা মুসলিম। কিন্তু কাদিয়ানীদের কপাল ফোরা,
তারা নিজদেরকে শুধু মুসলিম পরিচয় দেয় না, সরে গেছে। ওই খ্রিস্টানরাও তাই, ইহুদিরাও তাই, তাদের নবী মুসার ধর্ম ইসলাম, খ্রিস্টানদের নবী ঈসার ধর্ম ইসলাম, ইব্রাহিমের সন্তান তারা। এজন্য আল্লাহর কাছে পৃথিবীতে ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। ইসলাম যদি নূহ নবীর ধর্ম হয়, ইসলাম যদি আদম নবীর ধর্ম হয়, তাহলে সনাতন ধর্ম হিন্দু কেমনে হলো? বরং আমরা প্রপাগান্ডা শিকার। অতি ব্যবহার হতে 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 অনেক সময় দেখা যায় অসত্য কথাও সত্যে পরিণত হয়ে যায়। এখন ইসলাম আমাদের ধর্ম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ধর্ম ইসলাম নিয়ে আল্লাহ পাঠালেন, কোরআন নিয়ে পাঠালেন। এবার তিনি বলছেন কেন পাঠাইছি শোনো, কারণ হলো লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, আমি আল্লাহ চাই আমার নবী এ কোরআন এবং ইসলাম নিয়ে পৃথিবীতে যাবে, যাওয়ার পরে কোরআন এবং ইসলামকে সব ধর্মের উপরে বিজয়ী করে দিবে। আপনাদের বাড়ির পাশে যে বড় বড় রাস্তাগুলো আছে, আমি আজকেও দেখলাম, এখানে কটিয়াদি থেকে বাজিতপুরের দিকে গেলাম একটি প্রোগ্রাম করতে, সেখানে দেখি রাস্তায় কাজ চলতেছে। আমার ড্রাইভার সাহেব সহ আমরা গাড়ির ভিতরে মন্তব্য করলাম যে রাস্তায় কাজ চলছে, যে কার্পেটিং করছে সেটা 2 থেকে 2.5 ইঞ্চি হবে। তা আমি বললাম যে এই 2 থেকে 2.5 ইঞ্চি কার্পেটিং এত দুর্বল, 2 মাস পরে চামড়ার থাকবে না। এটা যদি 8 ইঞ্চি করতো তাহলে এটা 5 বছর যেত। প্রিয় ভাইয়েরা, বেটা কোত্থেকে করবে? বাজেট যদি 100 কোটি টাকা হয়, বাজেট যখন পাস করাইছে তখনই তো 10% শেষ, একবারে শুরুতেই 10 কোটি শেষ, রইল 90 কোটি। তারপরে এবার টাকা যে অফিসার দেবে, হে কয় আমারে দেন 5%, গেল আরো 5 কোটি। এলাকার নেতারা যাইয়া খাড়ায়, আমি আমার এলাকায় কাজ করবা চলবে না, আমাকে দাও 10%। এইভাবে দিতে দিতে যখন কমে, তখন যে কন্ট্রাক্টর হে কয় সবাই খাইতে পারলে আমি খাইলে দোষ কি? তো বাজেটের যে খানাটা শুরু করছে কারা? এদেশের নেতারা, ঠিক না? ওখান থেকে শুরু হয়েছে। 100 কোটি টাকা বাজেট, 40 কোটি টাকার কাজ হবে, 30 কোটি টাকার কাজ হবে, 70 কোটি নাই হয়ে যাবে। আবার 3 বছর পরে আবার বাজেট করো, আবার রাস্তা বানাও। তো সোনার বাংলা হবে কেমনে? যদি ব্যাপারটা এমন হতো 1 টাকা দুর্নীতি চলবে না, হাত কাটার আইন শুরু করে দাও, তখন বলা হবে ব্যবসা করো 10%, 15%। তুমি 100 কোটি বাজেট, 10 কোটির বেশি ব্যবসা করতে পারবা না। 90 কোটির কাজ করো, 90 কোটি যদি কাজে লাগতো, এক রাস্তা 15-20 বছর করা লাগতো না। সারা দেশের রাস্তা ঠিক করতে 1 যুগের বেশি লাগবে না। এই দেশটা সত্যি সোনার বাংলা। আমি বলি মাঝে মাঝে, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আসলেও বিদেশ না গেলে এই দেশের সৌন্দর্য বোঝা যায় না। কোন কবি লিখেছে আমি জানি না, নামটা আমার জানা নাই। তিনি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবি রবীন্দ্রনাথ লেখার পিছনে কারণ ছিল, কারণ তিনি ইউকেতে লেখাপড়া করছেন, আপনার এই যে লন্ডনে, বিলেত বলতো আগে, বিলেত। ওনারা দেখেছেন যে বিলেতের যে আবহাওয়া, লন্ডনের আবহাওয়া 3 থেকে 4 মাস বরফে ঢাকা থাকে পুরা দেশ। ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশ আল্লাহ আমাকেও যাওয়ার সুযোগ দিয়েছে, আমিও দেখেছি। এই অগাস্টে আমি আমেরিকায় 22 দিন ছিলাম। আমি 2021 একবার গেলাম, 10 দিন মাত্র ছিলাম। এত ঠান্ডা যে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি বাংলাদেশি ভাইদেরকে বললাম যে ভাই এত ঠান্ডা সহ্য করেন কেমনে? বলে হুজুর ঠান্ডা তো এখনো আসেই নাই, মাত্র শুরু। আপনি যদি থাকেন ডিসেম্বরের 15 পর্যন্ত দেখবেন ঠান্ডা কাকে বলে। 2.5 থেকে 3 ফিট বরফ জমে যাবে। আমেরিকার 50টি অঙ্গরাজ্যের মাঝে 30 থেকে 35টি 3 মাস, 4 মাস, 5 মাস বরফে ঢাকা থাকে। ফল ফসল কিচ্ছু হয় না, গাছের কোনো পাতা থাকে না। ওই দেশ পৃথিবীর সেরা আমেরিকা হয়ে গেল। আর আমার দেশে 12 মাসে ফসল হয়, ফল ফলাদি হয়। এই দেশে আম খেয়ে আমের বিচি ফেলে দেবেন রাস্তার পাশে।
15-20 দিন পরে গিয়ে দেখবেন চারা উঠে গেছে, 1 মাস পরে গাছ হয়ে গেছে, 2 বছর পরে নিজে নিজে আম ধরতেছে, 1 টাকা খরচ লাগে না, এমনি ফল জন্ম নেয়। আর সৌদি আরবে, দুবাইতে, কাতারে গাছের তলা গিয়ে দেখবেন যে পাইপলাইন আছে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি দেয়, পানি না দিলে গাছ বাঁচে না। এই দেশের আবহাওয়া আল্লাহর নিয়ামত। এই দেশটা তলাবিহীন ঝুড়ি হওয়ার কথা ছিল না। একটা লাউ পচে গেছে, রাস্তার পাশে ফেলে দিয়েছেন, একটা কাকে এসে খেয়েছে, ওই কাক লাউয়ের বিচি পায়খানা করছে, আবার যেখানে পায়খানা করছে দেখবেন যে ছাদের আগার মাঝে লাউ গাছ আইলো করতে রে, ওই যে কাকের পায়খানা থেকে হয়ে গেছে, লাউ ধরতেছে। এই হলো আবহাওয়া। এমন সোনার বাংলা পিছাবে কেন? শুধুমাত্র শাসক শ্রেণীর চুরির কারণে পিছাইছে। যারা আপনারা দেশের সমৃদ্ধি চান, উন্নতি চান, আল্লাহর কোরআনের আইনে হাত কাটার ব্যবস্থা দরকার আছে না নাই? সেটা কি আজকের মাহফিলে চিৎকার দিলেই আইন হবে, না সংসদে কোরআনওয়ালা পাঠাতে হবে? দিনের বিজয় হবে তখন, কোরআন সংসদে ঢুকবে যখন। তার প্রমাণ নবী মুহাম্মদের জীবন। মক্কায় ছিলেন 13 বছর। এই 13 বছরে মক্কায় ইসলাম বিজয় হয়নি, কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে তারা রাসূলকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, বরং মক্কার সংসদ দারুন নাদওয়াতে তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। দ্বিতীয় সিদ্ধান্ত নিছে, কোরআনের আয়াত মক্কার সংসদের সিদ্ধান্ত আল্লাহ শোনায়। দ্বিতীয় সিদ্ধান্ত হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, গন্ডগোল লাগাতে হবে। গত 15 বছরে যেমন গন্ডগোল লাগাইছে আর বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিত না। আমারও তো 4-5 বছর দেয় না এই কটিয়া দিয়ে মাহফিল করতে, এবং আপনাদের এখানে মাহফিল করতে যাওয়ার পথে তো আমার অ্যারেস্টও করছে। কত জনের কত মাহফিল কত জায়গায় বন্ধ করে দিছে। ওদের চরিত্রের সাথে আবু জেহেলের চরিত্রের মিল আছে। যাক, পরবর্তীতে আপনাদের জনাব নূর মোহাম্মদ সাহেব আইজিপি, তিনি যখন এমপি হলেন তখন তিনি এসে আমাদেরকে আবার অনুমতি দিলেন যে মাহফিল করেন। কিন্তু যে বেটা বন্ধ করছিল এই বেটা এখন পাতলা পানি খাইতেছে। এগুলো আল্লাহর ধরা। কার ধরা? এগুলো আল্লাহর ধরা।